12 বছর পর কেন অনুষ্ঠিত হয় মহাকুম্ভ? কি রয়েছে এর পেছনের পৌরাণিক কাহিনী? জানেন কি? চলুন আজ জেনে নেওয়া যাক কেনই বা 12 বছর পর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। একবার দেবতারা মেরু পর্বতে একটি সভার আয়োজন করে এবং ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করলেন। ব্রহ্মা বললেন, আমাদের অমৃত সাগরের তলায় কোথাও হারিয়ে গেছে। ঠিক যেমন দুধ থেকে মাখন তৈরি করা হয়, তেমনি সাগরকে মন্থন করলে আমরা আবার সেই অমৃত পেতে পারি। এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান এবং তিনি তাদের সাহায্য করতে সম্মত হন। নাগরাজ বাসুকি নিজের শরীর মন্দাচল পর্বতের চারপাশে দড়ি দিয়ে জড়িয়ে দেন এবং দেবতারা তার লেজ এবং অসুররা তার মুখ ধরে একে অপরের পেছনে টানতে শুরু করেন। আর এভাবেই মন্দারচল পর্বত সাগরকে মন্থন করতে থাকে। হাজার বছর সাগর মন্থনের পর মন্দারচল পর্বত সাগরের গভীরে চলে যায়। তখন ভগবান বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করেন এবং মন্দারচল পর্বতকে সাগরের তলায় সমর্থন দেন। সাগর মন্থন থেকে চারদিক থেকে 14টি মূল্যবান রত্ন বের হয়, যার মধ্যে ছিল চন্দ্র, কৌস্তবমণি, কামধেনু, শঙ্খ এবং লক্ষ্মী দেবী। শেষে দেবতারা এবং অসুররা অমৃত কলসের জন্য দৌড়াতে শুরু করেন। দেবরাজ ইন্দ্র তার পুত্র জয়ন্তকে অমৃত কলস রক্ষা করার জন্য পাঠান। জয়ন্ত অমৃত কলস নিয়ে চলতে থাকেন, তবে অসুররা তাকে অনুসরণ করতে থাকেন। 12 দিন পর যখন সে বিশ্রাম নেয়, সেখানেই কিছু অমৃতের বুঁদ পড়ে যায়। সেই সময় অসুররা তাদের মধ্যে অমৃত ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু করে এবং সেখানেই মহা বিস্ময়ের মাধ্যমে মোহিনী রূপে বিষ্ণু উপস্থিত হন, যিনি অমৃত ভাগ করতে সাহায্য করেন। মোহিনী প্রথমে দেবতাদের অমৃত দেন এবং তারপর অসুররা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছে। দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠেন এবং এই যুদ্ধে জয়লাভ করেন। ফলে ব্রহ্মাণ্ডে পুনরায় ধর্ম প্রতিষ্ঠিত হয়। আর এভাবেই 12 দিন দেবতাদের এবং 12 বছর মানুষের সমান হওয়ার কারণে কুম্ভ মেলা প্রতি 12 বছর একবার অনুষ্ঠিত হয়। সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি কুম্ভ মেলার সময় একত্রিত হয়ে মানুষের মঙ্গল কামনা করেন। এই ছিল কেন কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।